আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েট। সো গাইস, আজকে আমি যাচ্ছি একটি ডিনার বাফেটে। সেখানে কেমনি কি হলো আপনাদের সাথে শেয়ার করার মতো এই জায়গা ভাই কিছুই না, কারণ এত বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে কি আর বলতাম, এখানে কয়েকদিন আগে থেকে আমরা ডিসাইড করতেছিলাম যে আমাদের ঢাকার মধ্যে কোন জায়গায় একটি ভালো বাফেট আছে। দেন একটু ফেসবুক ঘাটাঘাটি করার পর মিরপুর 12-তে একটি বাফেট খুঁজে পাই। দেন ভাই সেখানে যাওয়াটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। কজ মানে যারা আর কি ফুড রিভিউ করে এমন ভাবে মানুষের ব্রেন ওয়াশ করে যে ভাই এখানে এত এত আইটেম পাওয়া যায়। তো এটা আমার ফার্স্ট বাফেট ছিল, আর এটার এক্সপিরিয়েন্স অনেক মানে জঘন্য ছিল, মানে বলার মতো না, এত খারাপ ছিল। তো আপনাদের পুরো কাহিনীটাই শেয়ার করবো এই ভিডিওতে। তো আমরা ধল্লাবাজার হতে একবারে হেমাদপুর আসি, আর হেমাদপুর থেকে একবারে শ্যামলী শিশু পার্কের এই দিকে নেমে যাই। আর এখান থেকে হেঁটে আমরা যাবো হচ্ছে আগারগাঁও স্টেশন মেট্রো। দেন মেট্রো থেকে পল্লবীতে আমরা ল্যান্ডিং করবো, মানে নেমে যাবো। বাস থেকে নেমে আমরা একটু হাঁটতে শুরু করি, কারণ এখানে গাড়ি আর কি পাওয়াটা একটু ঝামেলা ছিল। আর আমার কাছে একটি নতুন জিনিস হচ্ছে, আগারগাঁওতে দেখলাম বাংলাদেশের যত সরকারি বড় বড় প্রতিষ্ঠান। একটু হাঁটতে হাঁটতে আমরা আগারগাঁও এসে পড়ি, আর এটি হচ্ছে আগারগাঁও স্টেশন। দেন এখান থেকে আমরা একবারে মিরপুর 11 বা পল্লবীতে নামবো। তো ভাই মেন ব্যাপার হচ্ছে কি, এখানে মানে একটু টেকনিক্যাল ইস্যু ছিল, যে টিকিট কাউন্টার মেশিন রয়েছে। তো এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়, এখানে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের 30 মিনিট প্রায় নষ্ট হয়ে যায়। পরে ভাইয়া এখানে কথা বলে তাদের সাথে যে আমাদের টাকা রেখে দিছে, বাট টিকিট দেওয়া হচ্ছে না। ফাইনালি টিকিট পেয়ে যায়, আর এখানে পাস করে আমরা চলে যাই ভিতরে। ভাই মেট্রোতে আসলে আমার কেমন জানি মনে হয় যে আর কি এয়ারপোর্টে আছি আর বিদেশ যাচ্ছি, মানে হুদাই ভাই এমন একটা ফিলিংস হয়। ভাই এই ব্যাপার সিরিয়াস নেন, আমি এখানে মজা করতেছিলাম। তো মেট্রো এসে পরে আর ভিতরে ভাই দাঁড়ানোর মতো একটু জায়গা ছিল না, মানে কি আর বলতাম, বাংলাদেশে যে এমন একটা মেট্রোর অবস্থা। দেন ভাই এখন আমরা আছি একবারে যে ম্যারিটন বাফেট সেইখানে, আর ফ্রেশ হয়ে আমরা ভিতরে চলে যাই। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যে কি কি খাবার খেলাম বা খাবারের মান কতটা উন্নত। আমার ভাই বাংলার থেকে একটু চাইনিজ আইটেমে একটু নজর বেশি ছিল, দেন সেটা একটু পরে ট্রাই করে আর এখান থেকে একটু হোয়াইট চিজ পাস্তাটা নিলাম। তো এইদিকে কাবাব আইটেম ছিল, এখান থেকে 2-3টা কাবাব নিয়ে নিই। আর এটা অনেকটাই ভালো ছিল, যেটা খারাপ বললেন। দেন এইখান থেকে আর কি 2টা নান রুটি নিয়ে নিই। এখানে ডেজার্ট আইটেম ছিল একবার 100, বাট বাসায় থেকে যেটা দেখে গিয়েছিলাম এখানে এসে দেখি পুরোই উল্টা ভাই। অল্প কয়েকটা ফ্রাইড চিকেন, অল্প একটু নুডলস। দেন এটা হচ্ছে একটু থাই নুডলস, তো এটাও একটু ট্রাই করি অল্প একটু। এটা হচ্ছে অনিয়ন চিকেন মশলা। আর গাইস এটা হলো চিকেন চিলি অনিয়ন। আর এখান থেকে একটু অন্থন নিয়ে নিই। এইখানে রয়েছে সকল প্রকারের সালাদ আইটেম, আর আমি অল্প কিছু সালাদ নেই জায়গা থেকে। এখানে আমার খাবারগুলো নিয়ে একবারে কমপ্লিট, আর আপনাদের একটা জিনিস দেখে এখানে যে কি কি আইটেম রয়েছে। তো ভাই একটু পর আবার আসি, দেন আবার যে অনিয়ন চিকেন মশলা, মানে চিকেন আইটেম আর কি যেগুলো ছিল, রুটিটা দেন এগুলো ভালো ছিল। আর এখানে যে কাচ্চি বিরিয়ানিটা যে দেখলেন ভাই, এটার মধ্যে মানে একটা বিন্দু পরিমাণ কোনো মাটন নাই, মানে খাসির মাংস বা কোনো মাংস যেটা এবং কিচ্ছু নাই এখানে, ঠিক আছে। তো এইখানে চিকেন অনিয়ন মশলা এই আইটেমটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল, যার জন্য আমি বারবার এটাই খেলাম। আর এখানে আরেকটু নুডলস নিয়ে যাই, কজ নুডলসটার টেস্টটা অনেকটাই বেটার ছিল। এই জায়গা ভাই এই আইটেমটা কোনো নামই দেওয়া ছিল না, কি আর কইতাম ভাই এই জায়গা।
দেন এইগুলো ট্রাই করতে চলে যাই। ট্রাই বলতে আর কি নুডলসটা তো খাওয়াই, বাট এটার টেস্টটা অনেকটা বেটার ছিল, কজ উপরে অনেক চিজ ছিল। তো একবারে রেডি। তো এবার লাইফে ফার্স্ট টাইম মতো ট্রাই করতেছি সি ফুড আইটেম। আর এইখানে সি ফুডে আমি একটি অক্টোপাসের ঠ্যাং আর হচ্ছে কাঁকড়া নিয়ে নিছি। কাঁকড়ার টেস্টটা আমার কাছে বেটার দেন, মানে একবার বেস্ট মনে হয়েছে। বাট অক্টোপাস যেটা আর কি, সেটা আর কি বলার মতো নাই। ওর মানে আমার যে অভিজ্ঞতা সেটা থেকে আর কি অক্টোপাসের যেই ঠ্যাংটা সেটার টেস্ট আমার কাছে কিছুটা মানে শুটকি মাছের মতো লাগছে ভাই। মানে আর কি আমার কাছে এরকম একটা টেস্ট লাগছে, বাট আপনাদের কাছে কেমন লাগছে সেটা আর কি আমি বলতে পারবো না। আর আমি ভাই বাফেটে এমন ভাবে খাইতেছিলাম মনে হয় যে আর কি বাল্কিং করতেছিলাম, মানে যে টাইম ল্যাপ যে ভিডিওগুলো রয়েছে সেটা দেখে আর কি মনে। তো ভাই এখানে তেলাপোয়া, ফিশ ফ্রাই, কাঁকড়া আর ঝিনুক নিয়ে নিয়েছিলাম। ঝিনুক লাইফে ফার্স্ট টাইম আমার খাওয়া। আর ঝিনুকের টেস্টটা যদি বলি মানে আর কি বোঝাতে পারবো না কেমন টেস্ট, আপনারা খাইলেই বুঝতে পারবেন। তো লেটস ট্রাই টু দ্য ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমটা আসলে অনেকটাই ভালো ছিল, কজ ডেজার্ট আর কি আমি আগে একটু খাই ট্রাই করে দেখছিলাম। মানে কেকটা ও টাইপের যায় আমার ভাই, অবস্থা খারাপ। কেক ছাড়াও এখানে বিভিন্ন ধরনের চিলি টাইপের এইগুলো কি 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 এগুলো কি ভাই, এগুলো তো জানি না আমি, ঠিক আছে বাট খাইছি। এগুলা অতটা ভালো লাগে না, বাট যে আর কি যে ক্রিম বা ওই যে কালো কালো কেক ওইগুলাই ভালো ছিল, আর অন্য সবগুলোই কপ কপ। এখানে একবারে লাইভ অফেল তৈরি করে দিচ্ছিল, তো আমি একটা অফেলও নিয়ে নিই। ভাই এটার টেস্টটা একবারে বাজে ছিল। খাওয়া দাওয়া কমপ্লিটের পর বড় ভাইদের কাছ থেকে রিভিউ নিতেছিলাম, আর ভাই সবার রিভিউ দেন ভাই এত খারাপ, মানে কি আর বলতাম ভাই। আমার কাছে একবারে খারাপ লাগছে। আপনার কইবেন যে এতক্ষণ ধরে খাই সেরা এখন খারাপ বলে, না ভাই আসলে খাবার খারাপ, ভিডিওর জন্য একটু ভালো বলছি, তাছাড়া ভাই এখানে ভাই আর জীবনে আসার ইচ্ছা নাই। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে সকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।